ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন ভারতে। তার কাঁধে এখন হত্যা দুর্নীতির শতাধিক মামলার বোঝা। প্রস্তুতি চলছে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের। বাতিল হয়েছে তার লাল পাসপোর্ট। এই অবস্থায় ভারতের বাইরে যাওয়া মুশকিল হয়ে গেছে শেখ হাসিনার। ভারতের আইন অনুযায়ী সেদেশে বিনা ভিসায় ৪৫ দিন থাকতে পারবেন শেখ হাসিনা। সেই অনুযায়ী শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন। হিসেব বলছে এর মধ্যেই কেটে গেছে ২৭ দিন। এই অবস্থায় শেখ হাসিনার সামনে এখন দুটি পথ খোলা। হয় তাকে ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে হবে, না হয় দেশে ফিরে আসতে হবে। যাই করুক, সময় কিন্তু সীমিত, মাত্র ১৮ দিন। দর্শক, আপনার কি মনে হয়, কি করবেন শেখ হাসিনা? দেশে কি ফিরে আসবেন, নাকি ৭৫ সালের মতো ফের রাজনৈতিক আশ্রয় চাইবেন? ভারতই বা কি আশ্রয় দেবে আওয়ামী লীগের এই নেত্রীকে, নাকি তারা বাংলাদেশের সাথে তাদের রাজনৈতিক স্বার্থ ও সম্পর্ক নিয়ে ভাববে? জানা যায় ভারত এখন উভয় সংকটে। ইতোমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে। নতুন কি পদক্ষেপ নেয় ভারত, এখন সেটি দেখার বিষয়। বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের উপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে ভারতও চিন্তিত সেভেন সিস্টার নিয়ে। প্রতি বিপ্লবের পথে হাঁটলে তাদের অর্জনটুকু হারিয়ে যেতে পারে। তাদের ভয়, হাসিনার প্রতি সহানুভূতি দেখালে চীনের সাথে সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে। তাছাড়া বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। এ কারণে ভারত সতর্ক পদক্ষেপের বিষয়েও সচেতন। সোনিয়া খান, খবর সংযোগ।